আমার কাছে যে টর্চ লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার নিজের হাতে বানানো। তো আপনারা চাইলে অল্প কিছু টাকা খরচ করে নিজেরাই এ ধরনের লাইটগুলো তৈরি করতে পারেন। আমি দেখিয়ে দেব কিভাবে লাইটটা বানাবেন। আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। দেখেন প্রত্যেকটা লাইট আমি নিজের হাতে তৈরি করেছি। আলোগুলো দেখেন। তো চলেন আমরা শুরু করি এরকম একটা লাইট তৈরি করার কাজ। আজকের এই টর্চ লাইটটা তৈরি করতে আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা আপনাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে লাগবে আমাদের এরকম এলইডি 3টা, একটা সুইচ, একটা এরকম চার্জিং পোর্ট, এরকম হলেও হবে, যার যেটা সুবিধা নিতে পারেন। এটা দোকান থেকে 5 থেকে 10 টাকা দিয়ে কিনতে পারবেন। এলইডি 3টা 10 থেকে 12 টাকার মধ্যে পাবেন যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে। সুইচটা আপনার 5 থেকে 10 টাকা পাবেন। এলাকা ভেদে হয়তো 2-1 টাকা দাম কম বেশি হবে। আরও লাগবে আমাদের এরকম একটা ডায়োড, যেটার মডেল হলো 4007। আর একটা লাগবে রেজিস্ট্যান্স, 1K একটা রেজিস্ট্যান্স, একটা এলইডি ইন্ডিকেটর, একটা মোবাইলের পুরাতন ব্যাটারি বা নষ্ট মোবাইলের ব্যাটারি, যেগুলো বাজার থেকেও কিনতে পারবেন। আপনাদের বাড়িতে যদি কোনো পুরাতন মোবাইল থাকে সেটা থেকেও আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। আর লাগবে এরকম একটা ক্রেসিং, যেটা 15 থেকে 20 টাকা দাম নেবে, বাজারে পেয়ে যাবেন ইলেকট্রনিক্সের দোকানে। আর সামান্য এরকম একটু তার। তো এই জিনিসগুলো দিয়েই আজকে আমরা তৈরি করব সুন্দর একটা টর্চ লাইট, যেটা দিনের পর দিন ব্যবহার করতে পারবেন একদম নিরাপদে। ভিউয়ার্স, ভিডিও লং না করে শর্ট করার জন্য আমি এভাবে এটা জয়েন দিয়ে রেখেছি। এখন কিভাবে জয়েন দিছি আপনাদের একটু বুঝাই দেই। এই যে এলইডি যেটা দেখতে পাচ্ছেন, এর 2টা ঠ্যাং থাকবে, 2টা পা থাকবে, একটা ছোট একটা বড়। ছোট যে পাটা আছে ওটা নেগেটিভ হবে এবং বড় পাটা পজিটিভ হবে। রেজিস্ট্যান্সের 2টা সাইড থাকবে এবং ডায়োডের 2টা সাইড থাকবে। রেজিস্ট্যান্সের কোনো প্লাস মাইনাস হবে না, কিন্তু ডায়োড যেটা দেখতে পাচ্ছেন এর এক পাশে দেখবেন সাদা, একটু ভালো করে দেখানোর চেষ্টা করে দেখেন। এক পাশে সাদা, এই যে দাগ আছে একটা, আর এক পাশে কালো। তো আমরা যেটা করব, এই এলইডি বাল্বের লম্বা ঠ্যাং যেটা, সেটার সাথে রেজিস্ট্যান্সের একটা ঠ্যাং আমরা ঝালাই দিয়ে নিয়েছি। এরপরে রেজিস্ট্যান্সের আর একটা ঠ্যাং ডায়োডের যে কালো প্রান্তটা আছে সেই কালো প্রান্তটার সাথে আমরা জয়েন দিয়ে নিয়েছি। তো এবার আমরা যেটা করব সেটা, যারা এরকম চার্জিং পোর্ট ব্যবহার করবেন তাদের একটু ঝামেলা কম হবে। তো আমি এটা বেশি ব্যবহার করি, এটা আমার কাছে ভালো লাগে, তো আমি এটা ব্যবহার করছি। দেখেন এখানে আমি আগেই লাগিয়ে রেখেছি। এখানে 2টা প্রান্তর সাথে, 2টা ঠ্যাঙের সাথে আমি 2টা তার এক্সট্রা করে লাগিয়ে রেখেছি। এই যে নীল যে তারটা দেখতে পাচ্ছেন, এটা আমরা প্লাসে লাগিয়ে রেখেছি এবং হলুদ যেটা আছে এটা আমরা নেগেটিভ হিসেবে লাগিয়ে রেখেছি। তো যারা এটার যারা নেগেটিভ পজিটিভ বুঝতে না পারবেন তারা কি করবেন, সরাসরি এই 2টা তার 2টা ঠ্যাঙের সাথে লাগিয়ে রাখবেন এবং লাগানোর পরে এর সাথে একটা মোবাইলের চার্জার জুড়ে দিবেন। যেমন এই যে আমি এখানে টাইপ বির একটা চার্জার লাগিয়ে রেখেছি, এটা আমি এর সাথে জুড়ে দেব। এই যে দেখেন আমি এর সাথে একটা চার্জার লাগিয়ে দিয়েছি। এবার পরীক্ষা করার সিস্টেমটা হলো, এই যে দেখেন এলইডি যেটা দেখতে পাচ্ছেন, এলইডিগুলোর কিন্তু লম্বা যে পাটা সেটা হলো পজিটিভ এবং ছোটোটা হলো নেগেটিভ। তো আমরা কি করব, এটার লম্বা এবং খাটো যে পাটা আছে এই আমরা 2টা তারের সাথে সংযোগ দেব। আমি এক হাতে ভিডিও করছি, ওই জন্য একটু সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। এই যে দেখেন এটা জয়েন দেওয়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইটটা জ্বলছে। তার মানে এই ছোটো পার সাথে যে তারটা লাগিয়েছেন ওইটা নেগেটিভ ধরবেন এবং কালো যেটা লাগিয়েছেন, লাম্বাটার সাথে যেটা লাগিয়েছেন ওইটা পজিটিভ ধরবে। তো আমাদের পজিটিভ হলো নীলটা, নেগেটিভ হলো কালোটা।
আমরা এখন যে কাজটা করব সেটা হলো এই যে দুইটা তার আমরা সকেটের সাথে যে মানে চার্জিং পোর্টের সাথে যেটা জয়েন দিয়েছি, এটার পজিটিভ প্রান্তটা আমরা এই যে ডায়োড এবং রেজিস্ট্যান্স যে জ্বালাই দেওয়া আছে এটার সাথে আমরা এটা পেঁচিয়ে নেব। আর বাকি যে হলুদ যেটা আছে এটাও আমরা এই যে এলইডির যে নেগেটিভ ট্যাংটা আছে, ছোটো পাটা আছে, এটার সাথে আমরা জয়েন দেব। তো এবার দেখেন আমরা কি করেছি, এই যে চার্জিং পোর্টের নেগেটিভটা আমরা এলইডির নেগেটিভের সাথে দিয়েছি এবং পজিটিভটা এই যে আপনাদের দেখালাম যেটা ডায়োড এবং রেজিস্ট্যান্সের মাঝে দিয়েছি। এবার আমরা এটা টেস্ট করে দেখব যে এটা চার্জিংয়ের জন্য প্রস্তুত হয়েছে কিনা। এর জন্য যেটা করব, এই যে আমাদের চার্জারের যে প্লাগটা আছে এটা আমরা এর সাথে ঢুকিয়ে দেব। এই যে দেখেন আমরা চার্জার দেওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডিকেটর লাইটটা জ্বলে উঠেছে। আমি এক হাতে ভিডিও করছি, ওই জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না, তো একটু বুঝে নেবেন। আমি লাইনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জ্বলছে। এখন আমি লাইনটা যদি খুলে দেই, দেখেন এই যে আমি এখান থেকে লাইনটা খুলে দিলাম, দেখেন আমি চার্জের লাইনটা খুলে দিয়েছি, লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমাদের চার্জের লাইনটা ক্লিয়ার। এখন দেখেন এই যে এলইডি যে লাইটগুলো আছে, বাল্ব যেগুলো আছে, এগুলো আমি বক্সের সাথে সুন্দর করে ফিটিং করে নিয়েছি। এগুলো কেমন করে ফিটিং করবেন আমি বলে দিচ্ছি। যেমন দেখেন এলইডির যে দুইটা পা আছে, লম্বা এবং খাটো, এই বড় যে পাটা আছে, বড় পাটা উপরের দিকে দিবেন সবগুলোই। এই যে বড় ঠ্যাংটা উপরের দিকে দিবেন। এই যেখানে দুটো ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতর শুধু ঢুকিয়ে দিবেন। বড়টা উপরের দিকে এবং ছোটটা নিচের দিকে। তো দেখেন তিনটে লাইটই আমি কাভারের সাথে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার যে কাজটা করতে হবে, উপরের যে তিনটা পা এটা কিন্তু এই তিনটা বড় এবং নিচের তিনটা ছোট। ওই উপরের তিনটা আমি সোল্ডারিং দিয়ে শর্ট করে দেব, অর্থাৎ তিনটার সাথে লাগিয়ে দিব। তো দেখেন আমি উপরের লেগগুলো একসাথে ঝালাই দিয়ে দিয়েছি। আপনারা একটু কেয়ারফুলি এটা ঝালাই দেবেন যেন লুজ না থাকে। উপরের তিনটা একসাথে করে দিছি। এবারে যেটা করতে হবে, এরকম একটা তার নেবেন, লাল কালো হলুদ যেটাই হোক, তো একটা পজিটিভ লাইনের জন্য একটা তার নেবেন। সো আমার কাছে আছে হলুদ এবং নীল, তো আমি নীলটা পজিটিভ ধরছি। তো নীল যে তারটা আছে সেটা এখানে যে ঝালাই দিলাম এটার সাথে আমি ঝালাই দিয়ে দেব। এই যে দেখেন আমি এটা ঝালাই দিয়ে নিয়েছি, এটা আমাদের পজিটিভ। এবং নিচে যে তিনটা আছে এই তিনটাও আমি একসাথে করে ঝালাই দেব, শর্ট করে ঝালাই দিয়ে নেব। এবারে দেখেন আমি হলুদ তারটাও নিচে ঝালাই দিয়ে দিছি। এখন আমাদের দুইটা লাইন বের হলো এলইডি থেকে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন দেখেন যে কাজটা আমরা করব, এই যে সুইচ যেটা আছে, সুইচের দুই পাশে আমি একটু রাং লাগিয়ে রেখেছি, তাতাল দিয়ে আগে একটু রাং লাগিয়ে রেখেছি। এবার এই সুইচটা এখানে মাপ বুঝে দুই পাশে এটা ছিদ্র করে নেব। আপনারা চাইলে তাতাল দিয়েও করতে পারেন, অথবা এই ধরনের চোখা কোনো জিনিস দিয়েও করতে পারেন, অথবা স্ক্রুড্রাইভার দিয়েও এই ছিদ্রটা করা যাবে। তো আমি ছিদ্র করে নিয়েছি। এবার যেটা করব, এইখানে যে নীলটা পজিটিভ আছে, এই পজিটিভটা আমি এই প্রথম ছিদ্র দিয়ে বের করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এই ছিদ্র দিয়ে তারটা বের করে নিব। এই যে বের হয়ে গেছে। তো এইটা সুইচের যে কোনো একটা প্রান্তর সাথে আমি ঝালাই করে নেব। আমি ঝালাইটা করে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন আমি এলইডি থেকে যে পজিটিভটা আসছে ওইটা সুইচের একটা পাশে ঝালাই করে নিয়েছি সুন্দর করে। আপনারা অবশ্যই ঝালাইটা ভালোভাবে করবেন যেন খুলে না যায়। তো এবার দেখেন যেটা করব, এই সুইচের যে অংশটা আছে মানে যেখানে ঝালাইটা করলাম, এই ঝালাইটা এই তার যে বেরোচ্ছে ছিদ্র দিয়ে আমি দিয়ে দেব। তার আগে আরেকটা কাজ করে নেবেন ভালো হবে। আরেকটা তার
আর একটা তার এই যে সুইচের যে আর একটা প্রান্ত আছে, এই পাশটা যে আছে, এই পাশে আর একটা তার ঝালাই করে নেবেন, ছোট্ট একটা তার। এবার দেখেন আমি দুই পাশে দুইটা তার ঝালাই করে নিয়েছি। এবার এই তারটা আমি এই যে ছিদ্র করা হয়েছে যে এটার ভিতর দিয়ে আমি দিয়ে দেব এবং সুইচটা আমি সুন্দর করে লাগিয়ে নিব। আমি লাগিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন আমি সুইচটা কিন্তু সুইচের যে দুইটা মাথা আছে দুইটা ছিদ্রের ভিতর থেকে আমি সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এটা আমি গ্লু গান দিয়ে একটু পরে সুইচটা লাগিয়ে নিব, তার আগে বাকি কাজগুলো করি। এইবার আমি যে চার্জের জন্য যে সকেটটা তৈরি করেছি, এই সকেটটা আমি এইখানে সুন্দর করে লাগিয়ে নেব। কিভাবে লাগাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে আমি এটা লাগিয়ে নেই। এই যে দেখেন আমি এটা এখানে জাস্ট নিচে একটা ছিদ্র করে তার দুইটা ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়েছি। আর এটা এখানে দুইটা কালা আছে, চাপ দিয়েছি, লেগে গেছে। যদিও এটা এখন লেগে আছে, খুলে যাবে। আমি একটু ফিনিশিং দেওয়ার সময় এটা গ্লু গান দিয়ে এটাও আমি লাগিয়ে নিব। তো আগে আপনাদেরকে দেখাই কিভাবে জিনিসটা তৈরি করি। তো আমি এখান থেকে দুইটা তার বের করে নিয়েছি, একটা নেগেটিভ একটা পজিটিভ। নীল তার যেটা আছে এটা আমি পজিটিভ ধরেছি এবং হলুদটা নেগেটিভ। কিন্তু আমাদের ব্যাটারির এখানে দেখেন দুইটা তার আছে, আমি লাগিয়ে রেখেছি, একটা হলুদ আর একটা আপনার অন্য কালার। তো হলুদ তারটা আমাদের এখানে পজিটিভ হিসেবে লাগিয়ে নিয়েছি। আমি এটা আগেই লাগিয়েছিলাম, না হলে নীল তারটা লাগাইতাম, পজিটিভগুলো তাহলে এক হতো। তো আমি এখানে হলুদ তার যেটা আছে এটা পজিটিভ আর বাকিটা হলো নেগেটিভ। এবার আমরা যে চার্জিং সিস্টেমটা তৈরি করেছিলাম সেটা দেখেন এলইডির একটা পাশে অর্থাৎ নেগেটিভ পাশে ফাঁকা আছে, পজিটিভটার সাথে আমরা রেজিস্ট্যান্স এবং ডায়োড লাগিয়েছি। এখন এলইডির যে ফাঁকা লেগ যেটা আছে নেগেটিভের সাথে আমরা এই যে এখন চার্জিং যে পোর্টটা লাগালাম, এই চার্জিং পোর্টের নেগেটিভটা আমরা লাগিয়ে দেব। এলইডি ইন্ডিকেটর লাইট যেটা এলইডি ওইটার নেগেটিভের সাথে চার্জিং পোর্ট থেকে যে নেগেটিভটা পেয়েছি সেটা আমরা এক করে দেব। আপনারা জাস্ট শুধু দেখতে থাকেন, আমি কিভাবে লাগাচ্ছি সেভাবে লাগাবেন, হয়ে যাবে। এই যে দেখেন আমি নেগেটিভের সাথে নেগেটিভটা লাগিয়ে দিয়েছি, এলইডির নেগেটিভ এবং চার্জিং পোর্টের যে নেগেটিভ আছে সেটা আমি জয়েন দিয়ে দিয়েছি। এরপরে দেখেন চার্জিং পোর্ট থেকে আরেকটা পজিটিভ লাইন বাকি আছে, সেই পজিটিভ লাইনটা আমি লাগাবো। এখানে যে রেজিস্ট্যান্স এবং ডায়োড আছে, রেজিস্ট্যান্স এবং ডায়োড একটু ভালো করে লক্ষ্য করবেন। এই যে রেজিস্ট্যান্স এবং ডায়োড, এই দুটোর মাঝখানে আমি চার্জিং সকেটের পজিটিভটা লাগিয়ে দেব। অর্থাৎ এই যে চার্জিং সকেট, এই যে এইখানে আমি এটা লাগিয়ে দেব। এই যে রেজিস্ট্যান্স এবং ডায়োড দুইটার মাঝখানে এটা আমি এখানে পেঁচিয়ে দেব এইখানে। এই যে দেখেন এলইডির যে রেজিস্ট্যান্স আছে, এলইডির পাশে রেজিস্ট্যান্স এবং ডায়োডের মাঝখানে আমি চার্জিং পোর্টের পজিটিভটা লাগিয়ে দিয়েছি। এগুলো আমি ঝালাই করে নেব একটু পরে, আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই যে এখানে চার্জিং পোর্ট যেটা আছে এটার সাথে যদি আমি চার্জিং পিনটা লাগিয়ে দেই তাহলে কিন্তু এই ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠবে। এই যে দেখেন আমি এটা লাগিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিছি এটা, এবং এই চার্জিং ইন্ডিকেটর এলইডি যেটা আছে সেটা কিন্তু এখন জ্বলতেছে। তো আমাদের চার্জিং লাইটটা কমপ্লিট, এখন আমি বাকি কাজগুলো করব। এখন দেখেন আমরা প্রথমে যে এলইডির দুইটা লাইন একটা প্লাসটা সুইচে লাগাইছিলাম, বাকি মাইনাসটা এখানে অবশিষ্ট আছে। সেই মাইনাসটা এবং ব্যাটারির যে মাইনাসটা আছে এই দুইটা মাইনাস একসাথে করে দেব। দুইটা মাইনাস একসাথে করে এই যে ইন্ডিকেটর এলইডির এই পাশে যে নেগেটিভ যেটা আছে নেগেটিভ, এই তিনটা আমি একসাথে এভাবে লাগিয়ে দেব। এবার ভালো করে খেয়াল করুন, ব্যাটারির নেগেটিভটা এলইডি লাইটের নেগেটিভটা এই যে এখানে ইন্ডিকেটর যেটা আছে নেগেটিভ এটার সাথে আমি লাগিয়ে দিয়েছি। এবার দেখেন সুইচ থেকে যে একটা তার বাকি আছে সেই তারটা আর ব্যাটারির যে পজিটিভ আছে সেই পজিটিভ তার দুটো একসাথে করে দিয়েছি এবং এইটা
এইখানে যে ডায়োডটা আছে, ডায়োডের যে প্রান্তে সাদা অর্থাৎ ফাঁকা যে আছে, এই ফাঁকার প্রান্তে এই দুইটা তার সোল্ডারিং করে দেব। তো এবার দেখেন আমি এটা লাগিয়ে নিয়েছি, এই যে এর মাথায় সুন্দর করে তাতাল দিয়ে ঝালাই দিয়ে দিয়েছি। সবগুলো সংযোগ ক্লিয়ার। এখন এই যে এলইডি বাল্বটা যে আছে, এলইডি বাল্বটা আমরা এখানে একটা ছিদ্র করে এই বাল্বটা এখানে ঢুকিয়ে দেব। তো ছিদ্র করতে এই যে এরকম স্ক্রুড্রাইভার দিয়ে এখানে একটা ধাক্কা মারলে এটা ছিদ্র হয়ে যাবে। এই যে দেখেন আমি এখানে একটা ছিদ্র করে ছিদ্রের ভিতরে এলইডি লাইটটা ঢুকিয়ে দিয়েছি। এখন যেটা করব সেটা হলো এই যে আমাদের এখানে যে জয়েন্টগুলো দিছি এগুলো আমি সামান্য কস্টেপ দিয়ে এটা ঢেকে দেব যেন শর্ট না হয়ে যায়। তো আমি ঢেকে দিচ্ছি। আর ভিডিওটা বড় হচ্ছে, তো না টেনে পুরো ভিডিওটা দেখবেন, একটু বাদ গেলে মিস হলে হয়তো উলটপালট হয়ে যাবে। তো পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকুন। তো আমাদের সবগুলো কালেকশন করা শেষ, কানেকশন দেওয়া শেষ। আমরা এগুলা টেপ দিয়ে সেফটি করে দিছি যেন শর্ট সার্কিট না হয়। তখন আমরা গ্লু গান দিয়ে এই পাশের যে সুইচটা আছে এবং এ পাশে চার্জিং যে পোর্টটা আছে এটা আমরা সুন্দর করে লাগিয়ে নিব। তো দেখেন আমাদের সবগুলো কানেকশন করা শেষ। এখন আমরা টেস্ট করব। এই যে আমরা এখানে গ্লু গান দিয়ে সুইচটা ভালো করে লাগিয়ে নিয়েছি, এদিকে সকেটটার সাথে গ্লু গান দিয়েছি। তো আমরা সুইচটা যদি চালু করি দেখেন লাইটটা কিন্তু জ্বলে গেছে এবং আলোটাও অনেক ক্লিয়ার। তো আমরা পুরো কাভারটা আগে লাগিয়ে নিচ্ছি। যেখানে যে কাভারটা আছে কাভারটা আমরা সুন্দর করে গ্লু গান দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই হলো আপনাদের কাঙ্ক্ষিত সেই টর্চ লাইট। দেখেন একদম ক্লিয়ার। এই পাশে যে গ্লু গানের আঠাগুলো আছে এগুলো আস্তে আস্তে হাত দিয়ে ঘষলে এগুলো এক্সট্রাগুলো উঠে যাবে। তো আমি ভিডিও আরও লম্বা করতে চাচ্ছি না, অনেক লম্বা হয়ে গেছে, জাস্ট আপনাদের দেখালাম। তো দেখেন এভাবে একটা পুরাতন নষ্ট মোবাইলের চার্জার আর কিছু অল্প টাকার কিছু যন্ত্রপাতি দিয়ে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারেন একটা এরকম সুন্দর টর্চ লাইট। আমরা যে চার্জ দিব এখন দেখেন চার্জিং পোর্টটা যদি আমরা ভিতরে লাগাই, এই যে দেখেন চার্জিং লাগানোর সাথে সাথে এটা জ্বলে উঠছে এবং এই যে আলোটাও কত সুন্দর। তো এরকম টর্চ লাইট একবার মানে মোবাইলে চার্জার দিয়ে একবার যদি চার্জ করেন 2 থেকে 3 ঘন্টা চার্জ করবেন, অনায়াসে 3 থেকে 4 দিন আপনারা এটা ব্যাকআপ পাবেন। তো ভিডিওটা কেমন লাগলো, আর এই ধরনের আরও কোনো ভিডিও যদি আপনারা দিতে বলেন কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও চান। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।